আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে চতুর্থ পর্যায়ের আবেদনের সময়সীমাটা বৃদ্ধি পেয়েছে, এটা তোমরা সকলেই জানো। তো এই সময়সীমা বৃদ্ধিটার বেশ কিছু কারণে হয়েছে। শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভিন্ন আবেদনের কারণে এই সময়সীমাটা বৃদ্ধি পেয়েছে। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে পঞ্চম পর্যায়ের আবেদনের একটা সুযোগ আসতে পারে যদি শিক্ষার্থীরা আবেদন করে, এটা নিয়ে ভিডিও করেছিলাম। তো যাই হোক, পঞ্চম পর্যায়ে তারা আবেদনের আর চান্স না দিয়ে তারা কি করলো, চতুর্থ পর্যায়ের আবেদনের সময়সীমাটা তারা কি করেছে, বৃদ্ধি করে দিয়েছে। এতে করে একটা জিনিস হলো, সেটা হলো যে পঞ্চম পর্যায়ের আবেদনের আর কোনো সুযোগ থাকলো না। ঠিক আছে, যেহেতু আর কোনো সুযোগ থাকলো না, এটাই যেহেতু সর্বশেষ লাস্ট সুযোগ, সেক্ষেত্রে এই যে 18 তারিখ হচ্ছে লাস্ট ডেট ভর্তির, এই 18 তারিখের মধ্যে তোমাদেরকে সকল ধরনের সমস্যা বা যেই প্রবলেমগুলো রয়েছে এগুলো সলিউশন করে আবেদনটা করে নিতে হবে। তা না হলে তোমাকে 1 বছর ওয়েট করতে হবে। তো এখানে বেশ কিছু সমস্যার মধ্যে শিক্ষার্থীরা পড়েছে। এর মধ্যে আমরা দেখলাম যে পেমেন্টের একটা সমস্যা, পেমেন্ট করতে পারতেছে না, এই একটা সমস্যার মধ্যে পড়েছে। তারপর হচ্ছে নিশ্চয়ন বাতিল নিয়েও এখনও অনেকে সমস্যার মধ্যে আছে। সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে এই ভিডিওতে কথা বলবো। আরও কয়েকটা বিষয় নিয়ে সমস্যা আছে শিক্ষার্থীদের, সেগুলো নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে একটু তোমাদেরকে জানাবো যে আসলে সঠিকভাবে আবেদনটার ক্ষেত্রে তোমার কি কি এখন করণীয়, এবং তুমি যদি আবেদন করেও থাকো সেক্ষেত্রে এখন তোমার আসলে কি করণীয় রয়েছে আবেদনের ক্ষেত্রে। কলেজ চয়েসের ক্ষেত্রে তোমার এখন কি করণীয় রয়েছে, তুমি আবেদন করো বা না করো, বা যদি এখন হচ্ছে করবা চিন্তা ভাবনা করছো, সেক্ষেত্রে তোমার কলেজ চয়েস আবেদনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে কথা বলবো তোমাদেরকে। তারপর হচ্ছে পেমেন্টের যে সমস্যাটা অনেকেই পাচ্ছে সেটা নিয়ে কথা বলবো। সাথে হচ্ছে অনেকেই আছে যারা হচ্ছে নিশ্চয়ন বাতিল করতে পারছে না, ভর্তি বাতিল করতে চাচ্ছে, তাদের নিয়ে কথা বলবো। আরও কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের মাঝে শেয়ার করবো। তাই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সমস্যার মধ্যে আছো তো অবশ্যই ভিডিওটি একটু সম্পূর্ণটা দেখবা, আর দু একটা বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দিবা। শিক্ষামূলক সকল আপডেট, সঠিক আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবা। যাই হোক, এখানে যেটা আমরা দেখতেছি যে আবেদনের সময়সীমা 18 তারিখ রবিবার রাত 10টা পর্যন্ত আবেদন করতে পারবা এখানে। তারপর হচ্ছে আবেদনের ফলাফল যেটা হচ্ছে 21 তারিখে দিবে। তারপর হচ্ছে চতুর্থ পর্যায়ের নিশ্চয়ন বা সিলেকশনের যে ডেটটা সেটা হলো 22 থেকে 24 তারিখ, 22, 23, 24। কলেজে সরাসরি গিয়ে ভর্তির ডেট হচ্ছে 25 তারিখ থেকে। ঠিক আছে, যাই হোক, এগুলা দেওয়ার পরে তোমরা হচ্ছে আসবা হচ্ছে এক্সআই ক্লাস অ্যাডমিশনে। এক্সআই অবশ্যই আসছো যারা করেছো আবেদন যারা করেছো তারা, তোমাদেরকে আমি একটা জিনিস বলবো যে তোমরা অবশ্যই আবেদনটা করার পরে তোমাদের যে আবেদনটা এটা কি সঠিকভাবে হয়েছে কিনা সেটা একবার হলেও তোমরা চেক করে নিবা। আমার এই ভিডিওটা দেখার পরে হলেও চেক করবা, বা যখনই ভিডিওটা দেখো অবশ্যই 18 তারিখ রাত 10টার আগে তোমরা চেক করবা। এটা চেক করবা যে তোমার সব কিছু ঠিক আছে কিনা, তুমি যে কলেজগুলো সিলেকশন করেছো সেই কলেজগুলো ঠিক আছে কিনা সেটা তুমি একবার হলেও দেখে নিবা যে কি পরিমাণ হচ্ছে আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাকে কারেকশন করে নিবা। যদি কোনো কলেজ বাদ দেওয়ার হয়, নতুন করে কলেজ অ্যাড করার হয়, সেটাও করতে পারবা, কিন্তু 18 তারিখের পরে আর সেটা কিন্তু করতে পারবা না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা একটু দেখে নিবা। আর এটা নিয়ে আমার অলরেডি সঠিকভাবে আবেদন নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে হচ্ছে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে নিশ্চয়ন বাতিল নিয়ে অনেক শিক্ষার্থীরা হচ্ছে কথা বলেছে। নিশ্চয়ন বাতিলটা আসলে এটা সরাসরি বোর্ড থেকে করতে হবে, এখানে কলেজে হচ্ছে পারা যাচ্ছে না, অনেকে বলছে এটা হচ্ছে না, কলেজ থেকেও আমি দেখলাম। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে বোর্ডে চলে যাবা, বোর্ডে গিয়ে হচ্ছে তোমার নিশ্চয়ন বাতিলটা করে নিতে পারবা। যদি ভর্তি বাতিল করতে চাও, আমার কাছে যুক্তিযুক্ত নয় যে এই মুহূর্তে ভর্তি বাতিলটা করা উচিত হবে, কারণ এখন ভর্তি বাতিল করলে যদি পরবর্তীতে কলেজ না আসে, পছন্দের কলেজ যদি আরও খারাপটা পাও সেক্ষেত্রে পাওয়ারই কথা, কারণ ভালো কলেজগুলোর সিট কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে ম্যাক্সিমামগুলোই। তো এখানে ভালো কলেজ আর পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। যারা পাবা একটু কম গ্রেডের ভালো মানের কলেজগুলোই পাবা। তো তোমরা যেটা করবা সেটা হলো যে এখন ভর্তি বাতিলের দরকার নেই, নিশ্চয়ন বাতিলের জন্য তুমি বোর্ডে চলে যাবা, অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিয়ে গেলেই হবে। আর আরেকটা বিষয় হলো, যারা এখনও পর্যন্ত মানে নিশ্চয়ন বাতিল করো নাই বা ভর্তি হও নাই, তোমরা যদি যে কলেজটা পেয়েছো নিশ্চয়ন করেছিলে সেটাতেই যদি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমরা হচ্ছে 20 তারিখে, যেটা হচ্ছে 25 তারিখ যেদিন হচ্ছে ভর্তির ডেট, তো সেদিন গিয়ে হচ্ছে তোমরা ভর্তিটা হতে পারবা। আর আরেকটা জিনিস হচ্ছে কলেজ চয়েসের ক্ষেত্রে যদি আমি বলি, কলেজ চয়েসের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটা হলো কলেজ চয়েসের কারণেই ম্যাক্সিমাম হচ্ছে কলেজ পায় না, মনের মতো কলেজগুলো পায় না। তো এখানে কলেজ চয়েসের ক্ষেত্রে তোমাকে অবশ্যই হচ্ছে তোমার যে রেজাল্ট আছে সেই রেজাল্টের যোগ্যতা অনুযায়ী তুমি কলেজগুলো সিলেকশন করবা, এবং ম্যাক্সিমাম হচ্ছে 20টা যেন সিট থাকে, মিনিমাম 20টা যেন সিট থাকে
সেই অনুযায়ী হচ্ছে তুমি কলেজগুলো সিলেকশন করবা। অনেকে বলছে যে ভাইয়া আমি যে কলেজ সিলেকশন করতে যাচ্ছি এটাতে কোনো সিট পাচ্ছি না। তো মনের মতো কলেজগুলো অবশ্যই ভালো কলেজগুলোই হয়, তো সরকারি কলেজগুলো হয়। তো এই কলেজগুলোতে দেখা যায় যে আগেই ফিল আপ হয়ে গেছে, কোনো কলেজই চায় না যে আসলে তাদের সিটগুলো ফাঁকা থাক, যেহেতু সর্বশেষ লাস্ট হচ্ছে 3 নাম্বার ধাপের আবেদন ছিল, তো ওই ধাপেই ম্যাক্সিমাম হচ্ছে ফিল আপ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে এখন একটু কম ভালো কলেজগুলোতেই সিলেকশন দাও। দরকার হয় তুমি পরে হচ্ছে টিসি নিয়ে তোমার হচ্ছে অন্য কলেজে তুমি যেতে পারবা, তোমার বাড়ির কাছের কলেজ বা যে কলেজে তোমার সুবিধা হয় সেই কলেজে তুমি যেতে পারবা। কিন্তু তোমাকে আগে যে কোনো একটা কলেজ পেতে হবে। আর একটা বিষয়, কলেজ সিলেকশনের ক্ষেত্রে 10টা কলেজ অবশ্যই সিলেক্ট করবা, 10টার কমে কেউ সিলেক্ট করবা না, এটা তোমাদের কাছে বলছি। পরে আবার কিন্তু কান্নাকাটি করলে হবে না, দরকার হয় 10 নম্বর কলেজটাই পাও। হ্যাঁ, তুমি 10 নম্বর কলেজটি নিশ্চয়ন করো, কিন্তু তোমাকে তো একটা কলেজ পেতে হবে, না হলে তো তুমি 1 বছর গ্যাপ, ঠিক আছে, তুমি দরকার হয় অন্য কলেজে গিয়ে হচ্ছে ট্রান্সফার করে নিতে পারবা, নয়তো ওই কলেজে হোস্টেলে থেকেও পড়তে পারবা, কিন্তু 1 বছর গ্যাপ হয়ে গেলে সেটা তুমি কিভাবে ফিল আপ করবা? আমার কথাটা বুঝতেছো? যাই হোক, এখানে আর যেটা হচ্ছে যে পেমেন্টের যে সমস্যা, পেমেন্টটা হচ্ছে যারা হচ্ছে নিশ্চয়নটা হচ্ছে সঠিকভাবে হয়নি, নিশ্চয়টা হয়েছিল কিন্তু সঠিকভাবে বাতিলটা হয়নি, যার কারণে হচ্ছে পেমেন্টের কিছু সমস্যা দেখা যায়। তবে ম্যাক্সিমাম হচ্ছে পেমেন্ট যেটা হচ্ছে যে তোমার পেমেন্ট না, কারণ তোমরা তো আগে করেছো, সেক্ষেত্রে আর পেমেন্টের প্রয়োজন হবে না। যদি হচ্ছে তুমি পেমেন্টের যে সমস্যাটা সেটা হলো যে তুমি যদি আগে পেমেন্ট করে থাকো বা আগে 3 নাম্বার মানে 1 2 3য় ধাপ, 3টা যে ধাপ গেছে এই 3টা ধাপের একটা ধাপেও যদি তুমি পেমেন্ট করে থাকো, আবেদন করে থাকো, সেক্ষেত্রে তোমার আর পেমেন্ট করা লাগবে না, তুমি সরাসরি আবেদন করতে পারবা। অনেকের দেখা গেছে যে আবেদন হচ্ছে যে করতে গেলে দেখা যায় যে এই মুহূর্তে আবেদন করা সম্ভব হচ্ছে না, এরকম কিছু একটা দেখায়, অনেকে বলছিল কমেন্টে। তো তাদের জন্য বলবো যে তোমরা পরে ট্রাই করো, ঠিক আছে, তুমি হচ্ছে অন্য একটা ডিভাইস দিয়ে ট্রাই করতে পারো, এটার মধ্যে কুকিজের সমস্যা থাকতে পারে, হিস্ট্রিতে সমস্যা থাকতে পারে, তুমি অন্য একটা ডিভাইস দিয়ে, তুমি নিজের হাতে মোবাইল দিয়েও তুমি ট্রাই করতে পারো, ঠিক আছে, সমস্যা নেই। তুমি অন্য ডিভাইস দিয়ে ট্রাই করবা, অথবা তুমি অন্য কারো মাধ্যমে যদি ট্রাই করতে চাও সেটাও করতে পারো, ঠিক আছে। তো এইভাবে আসলে ট্রাই করতে হবে, তবে তোমাকে 18 তারিখ রাত 10টার আগেই তোমাকে আবেদনটা করতে হবে, যেভাবেই হোক, ঠিক আছে, তা না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো এই ছিল এই ভিডিওতে, আর তেমন কিছু আমার মনে হয় না যে বাকি আছে তোমাদেরকে জানানোর জন্য। তোমরা আমাদের চ্যানেল থেকে সবগুলো ভিডিও দেখে নিতে পারো, একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে সবগুলোই অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি, আবেদনটা কীভাবে করতে হবে নিশ্চয়ন নিয়ে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রেখে ভিডিওটা শেষ করছি। আমাদের সাথে একটু কানে থাকবা। আসসালামু আলাইকুম।